হে গাইস, আসসালামু আলাইকুম। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। মার্কেট আপডেট কালকে যেটা দিছি বা বিগত দিনে যতগুলো দিছি সবগুলো আলহামদুলিল্লাহ 100% একুরেট ছিল। কালকের আপডেট যেটা ছিল এটা আলহামদুলিল্লাহ 100% একুরেটলি কমপ্লিট হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, আমি আপনাদেরকে টু সাইড প্রেডিকশন করে দিচ্ছি না যে মার্কেটে এখানে ব্রেকডাউন হলো এখানে, এখানে ব্রেকআউট হলো এখানে, এইভাবে যাবে। আমি জাস্ট একটা শিওর শট ওয়ান সাইড প্রেডিকশন করে দিচ্ছি যে মার্কেট কোন দিকে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি দিন শেষে দেখা যাচ্ছে ওই দিকে যাচ্ছে। তো প্রিভিয়াস আপডেট যা দেওয়া হয়েছিল ওইটা তো থাকছেই। তো নেক্সট আপডেট কী হবে ওই আপডেট আমরা যাচ্ছি। প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নিয়ে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। তো প্রিভিয়াস ভিডিওর মধ্যে আপনাদেরকে বিটকয়েনের মধ্যে একটা জোন মেনশন করে দিয়েছিলাম। কি জোন? যে বিটকয়েনের মধ্যে ওয়ান কাইন্ড অফ হেড অ্যান্ড শোল্ডার টাইপের প্যাটার্ন মেক হইতেছে। হ্যাঁ, আর এটা যখনই সাকসেসফুলি প্লে আউট হবে বিটকয়েনের মধ্যে আমরা দিন শেষে কারেকশনই দেখবো। তো কালকে এইভাবে একটা প্রেডিকশন ছিল বিটকয়েন কত পর্যন্ত আসবো, 1,14,000 পর্যন্ত। তো দেখা যাচ্ছে বিটকয়েন 1,14,000 আসছে এবং নিচে চলে গেছে। ঠিক আছে, 14 না 1,10,000 পর্যন্ত একটা প্রেডিকশন করে দিয়েছিলাম আপনাদেরকে যে 1,10,000 পর্যন্ত যাবে। যদি বিশ্বাস না হয় কালকের ভিডিওতে দেখেন, ভিডিওর মধ্যে এইভাবে আমার প্রেডিকশন ছিল বিটকয়েনের মধ্যে যেরকমভাবে প্যাটার্নটা মেক হয়েছিল। তো এখানে আমি আপনাদেরকে একটা হেড অ্যান্ড শোল্ডার টাইপের প্যাটার্ন মেক করে দিয়েছিলাম যে এইভাবে যাবে এইভাবে যাবে, দিন শেষে এখান থেকে এইভাবে কারেকশন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি 1,09,000 লেভেল পর্যন্ত। ঠিক আছে, আর যদি ওইখানে কারেকশন হয় তাহলে আমরা সেফ এন্ট্রি করতে পারবো মার্কেটের মধ্যে। তো বর্তমানে দেখেন মার্কেট কিন্তু এইভাবে কারেকশন হয়েছে। ঠিক আছে, তো নেক্সট মুভমেন্ট কি বিটকয়েনের নেক্সট মুভমেন্ট সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, বেশি স্পিডটা দেখেন না, ভিডিওটা আস্তে 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 ধীরে দেখেন, তাতে করে হবে কি যে আপডেটটা বুঝতে আপনাদের সুবিধা হবে। ভিডিও টেনে টেনে দেখেন, এই জন্য আপডেট নিয়ে কনফিউজড হয়ে যান একটু পরপর। ঠিক আছে, তো বিটকয়েনের মধ্যে দেখেন যে মুভমেন্টটা আমি ড্র করেছিলাম আপনাদেরকে হেড অ্যান্ড শোল্ডার টাইপের প্যাটার্নটা, তো এটা যেহেতু প্লে আউট হয়েছে বিটকয়েন কিন্তু এখন পর্যন্ত আমি বুলিশ হইতে পারিনি ভাই। ঠিক আছে, এখন পর্যন্ত বুলিশ হয়নি, কেননা মানে বিটকয়েন একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবো এই লেভেলটা। ঠিক আছে, এই লেভেলের উপরে যতক্ষণ পর্যন্ত না যাবো বিটকয়েনে বুলিশ হয় না, আপনারাও বুলিশ হয় না। যতটুকু পাম্প হইতেছে ওয়ান কাইন্ড অফ ট্র্যাপের মতো হইতেছে, কিন্তু এইটার উপরে যদি যায় তাহলে মার্কেটের মধ্যে সেফ এন্ট্রি করতে পারবেন। ঠিক আছে, কারণ এখান থেকে প্যারাবলিক রেট দেবে কিন্তু বিটকয়েনের হাই চান্স, ঠিক আছে, যেটা ম্যাক্সিমাম চান্স থাকে এখান থেকে কারেকশন হওয়ার এই লেভেল পর্যন্ত। কতটুকু যে প্রিভিয়াস যে সাপোর্ট লেভেলটা ছিল না এই পর্যন্ত এইভাবে কারেকশন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এখন পর্যন্ত রয়ে গেছে। বিটকয়েন যে বুলিশ হয়ে গেছে ওইরকম কিছু বলতেছি না, বিটকয়েনের মধ্যে আমি এখনো ব্যারিশ, বিটকয়েনের মধ্যে আমি এখন পর্যন্ত বুলিশ হইতে পারিনি। ঠিক আছে, বিটকয়েনের মধ্যে দেখেন আমি প্রিভিয়াস যে ভিডিওটা দিচ্ছি আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে যদি আসেন এই ভিডিওটা দেখেন, আর ইউটিউব চ্যানেলের মধ্যে যে এই ভিডিওটা অনেকে দেখেন নাই, এই ভিডিওটা দেখে নিন। এটা বুল রানের মধ্যে বিটকয়েন কতটুকু পাম্প হইতে পারে এটার একটা প্রেডিকশন করা হয়েছে এই ভিডিওটার মধ্যে। ঠিক আছে, এই ভিডিওটা সবাই অবশ্যই দেখে নিন। তো দেখেন বিটকয়েনের মধ্যে কিন্তু আরও একটা বড় একটা পাম্প বাকি আছে, যেটা ওয়ান ডে টাইম ফ্রেম বা 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে ম্যাক্সিমাম পাম্প কতটুকু, আরও 30%। বিটকয়েনের মধ্যে আরও 20 থেকে 25 থেকে 30% পাম্প বাকি আছে। আর বিটকয়েনের মধ্যে যদি 30% পাম্প হয় তাহলে অল্টকয়েন কোথায় যাবো, বা ইথিরিয়াম কোথায় যাবো, বা টোটাল 3 কোথায় যাবো, সব কথা একটু চিন্তা করে দেখেন। ঠিক আছে, আপনারা যে বলতেছেন ভাই বেয়ার মার্কেটে পড়ে গেলাম নাকি, কি যে হইব বুঝতেছি না কিছু। তো দেখেন বিটকয়েনের মধ্যে আরও 30% পাম্প বাকি আছে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী। ঠিক আছে, যদি দেখেন এই যে এই ভিডিওটার মধ্যে সম্পূর্ণ এক্সপ্লেন করা হয়েছে, তবু জাস্ট আমি একটু হিন্ট দিতেছি আপনাদেরকে। দেখেন হিন্ট দেওয়া হয়েছে যে এখানে একটা 1 ট্যাপ 2 ট্যাপ 3 ট্যাপটা কমপ্লিট হবে কোথায়, 3 ট্যাপ যখনই কমপ্লিট হবে মার্কেট থেকে ফুল এক্সিট নিয়ে নিতে হয়, কারণ এখানে বেয়ার মার্কেটের সূচনা হয়। ঠিক আছে, মার্কেট যদি এখান থেকে প্যারাবলিক র্যালি স্টার্ট করে তাহলে এখান থেকে নেক্সট স্টেশন হবে 1,30,000 পর্যন্ত, তারপর আবার একটা কারেকশন আসে, তারপর আরেকটা পাম্প হবে কতটুকু পর্যন্ত, 1,40,000 45 37 এই লেভেল পর্যন্ত। ঠিক আছে, তো বিটকয়েনের মধ্যে এখন আমি ব্যারিশ না, মানে লঙ্গার টাইম ফ্রেমের কথা বলছি, লোয়ার টাইম ফ্রেমের মধ্যে কিছুটা ব্যারিশ, কিন্তু হাই টাইম ফ্রেমের মধ্যে আমি সুপার বুলিশ বিটকয়েন নিয়ে। ঠিক আছে, বিটকয়েন নিয়ে আমি সুপার বুলিশ হাই টাইম ফ্রেমের মধ্যে। তো কালকে ডোমিনেন্স আপডেটে কি ছিল, ডোমিনেন্সের মধ্যে আমি একটা ম্যাক্সিমাম পাম্প কতটুকু এক্সপেকটেশন রাখছিলাম, মানে মিনিমাম পাম্প এক্সপেকটেশন রাখছি 60.30 লেভেল পর্যন্ত। এই লেভেলে যদি যায় তাহলে বলছিলাম চোখ বন্ধ করে এন্ট্রি করার জন্য, কারণ হচ্ছে যে এটা ওয়ান কাইন্ড অফ, যদি দেখেন এটা একটা ওয়ান কাইন্ড অফ বেয়ার ফ্ল্যাগ প্যাটার্নের মতো মেক হইতেছে। আর বেয়ার ফ্ল্যাগের ধর্ম কি থাকে, এটা মোটামুটি বেয়ারিশের দিকেই ঝুঁকে দিন শেষে। আর বর্তমানে মার্কেটকে দেখা যাচ্ছে বেয়ারিশের দিকে সম্ভাবনা বেশি, কিসের মধ্যে, ডোমিনেন্সের মধ্যে। তো ডোমিনেন্সটা কোথায় গেলে সেফ এন্ট্রি হবে, 59.20 লেভেলের নিচে আসলে সেফ এন্ট্রি হবে। ঠিক আছে, তাছাড়া ডোমিনেন্সের মধ্যে একটা বড় একটা যেই পাম্প, ম্যাক্সিমাম পাম্প কতটুকু হতে পারে 61.30 লেভেল, যেটা আমি আপনাদেরকে প্রিভিয়াসলি এক্সপ্লেন করে দিয়েছি। বিটকয়েনের মধ্যে যে ক্র্যাশটুকু আমি এক্সপেকটেশন রাখতেছি কতটুকু পর্যন্ত দেখেন, বিটকয়েনের মধ্যে আমি ম্যাক্সিমাম ক্র্যাশ এক্সপেকটেশন রাখতেছি এই লেভেল, দুটো এটা কি আসলো, এই যে এই লেভেল পর্যন্ত, এখান থেকে এই যে এইভাবে যাবে, এখান থেকে এইভাবে একটা এই পর্যন্ত একটা ম্যাক্সিমাম কারেকশন এক্সপেকটেশন রাখতেছি আমার। এখনো পর্যন্ত আমি এটার মধ্যে অটল আছি, আমি আপাতত কোনো ট্রেড নিতেছি না। মার্কেট মুভমেন্ট যে কোনো সময় চেঞ্জ হতে পারে, আপনি একটু সেলফ অ্যানালিসিস করে নিন কী হবে না হবে, আমি জাস্ট আমার মতামতটা শেয়ার করতেছি আপনাদের কাছে। তো দেখেন বিটকয়েনের মধ্যে এইভাবে একটা মুভমেন্ট হচ্ছে, তো বিটকয়েনের একটা কারেকশন এক্সপেকটেশন রাখতেছি 1,09,000 পর্যন্ত আমি। তো ওই পর্যন্ত যদি আসে তাহলে আমি টোটালি বিটকয়েনের মধ্যে স্যাটিসফাই হয়ে যাবো। ঠিক আছে, তো ইথিরিয়াম বা টোটাল থ্রিটা দেখে, টোটাল থ্রি হচ্ছে অল্টকয়েনের মার্কেট ক্যাপ। অল্টকয়েন মার্কেট ক্যাপ কালকে একটা আপনাদেরকে শিওর শর্ট একটা আপডেট দিয়েছিলাম। ঠিক আছে, জানি না মনে আছে কিনা আপনাদেরকে, এই জায়গাটাতে মনে হয়
এই জায়গায় খেয়াল করে দেখেন টোটাল অল কয়েন মার্কেট ক্যাপ হচ্ছে টোটাল থ্রির মধ্যে কালকে কি বলা হয়েছিল যে ওয়ান কাইন্ড অফ কি প্যাটার্ন মেক হইতেছে এটার মধ্যে অ্যাসেন্ডিং ব্রডনিং ওয়েজ প্যাটার্ন, ঠিক আছে? অ্যাসেন্ডিং ব্রডনিং ওয়েজ প্যাটার্ন না বুঝেন যারা তাদেরকে বলতাম গুগল থেকে দেখে নিতে। অ্যাসেন্ডিং ব্রডনিং ওয়েজ প্যাটার্নটা মূলত একটা বেয়ারিশ প্যাটার্ন হয়ে থাকে এবং দেখেন এখান থেকে এক্সাক্ট একটা মুভমেন্ট ড্র করে দিচ্ছেন আপনাদেরকে, আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ভুলে যেতে পারেন। দেখেন এই যে এখান থেকে এইভাবে একটা মুভমেন্ট আসছিল, হ্যাঁ এখান থেকে আমি একটা নেক্সট একটা পাম্প চাইছিলাম কত পর্যন্ত 1.05 ট্রিলিয়ন পর্যন্ত একটা পাম্প চাইছিলাম, তারপর ওইখান থেকে একটা ক্র্যাশ আসবে এই লেভেল পর্যন্ত, ঠিক আছে? তো দেখেন বর্তমানে কি হয়েছে টোটাল থ্রির মধ্যে দেখেন এক্স্যাক্ট মুভমেন্ট, হ্যাঁ এই যে এখান থেকে এইভাবে পাম্প আশা করছিলাম না, এই যে এখান থেকে পাম্প হয়েছে আর এখান থেকে কারেকশন হইতেছে, হ্যাঁ তারপর কি বলছিলাম এই জায়গায় যদি আসে তাহলে সেফ এন্ট্রি হবে, আর বর্তমান সময় দেখেন এই জায়গা থেকে মার্কেট পাম্প হচ্ছে, ঠিক আছে? এই ভিডিওর মধ্যে দেখেন প্রমাণস্বরূপ এখান থেকে কি বলা হয়েছিল এখানে যে যাবে এই পর্যন্ত ড্রপ হবে, তারপর এখান থেকে আবার কি হবে পাম্প হবে। তো বর্তমান সময় দেখা যাচ্ছে পাম্প হচ্ছে, হ্যাঁ তো পাম্প হচ্ছে এই যে এখান থেকে এভাবে পাম্প হচ্ছে এই পর্যন্ত পাম্প হবে, তারপর এখান থেকে আবার কারেকশনের সম্ভাবনা। তো দেখেন বর্তমান সময়ের মধ্যে এটার মধ্যে এরকমভাবে পাম্প হচ্ছে বর্তমান। তো রিজেকশন এরিয়া কোথায়? এই যে এই জায়গাটা রিজেকশন এরিয়া, এই জায়গার উপরে যদি ক্লোজিং হয়, যে এই জায়গাটার উপরে যদি ক্লোজিং হয়ে যায় তাহলে মার্কেট আবার সেফ এন্ট্রি করতে পারবেন, ঠিক আছে? 1.04 এর উপরে ক্লোজিং আসলে সেফ এন্ট্রি করতে পারবেন, তাছাড়া আপাতত সেফ এন্ট্রি করার দরকার নেই, কারণ অলরেডি আপনাদেরকে বলছিলাম এই সাপোর্ট লেভেলটা টাচ করলে এন্ট্রি করার জন্য, এবং যদি এন্ট্রি করে থাকেন তাহলে প্রফিটে থাকার কথা বর্তমান সময়ের মধ্যে, ঠিক আছে? 1.04 পর্যন্ত যাবে, ওই লেভেলটা দেখবেন, ওটা ব্রেকআউট করে দিলে তারপর এন্ট্রি নিতে পারবেন, কিন্তু এখন পর্যন্ত টেকনিক্যালি এটা বেয়ারিশ একটা প্যাটার্ন মেক করছে এবং ওইটা ব্রেকডাউন আসছে, জাস্ট রিটেস্টটা কমপ্লিট হবে এই জায়গায় গেলে, ঠিক আছে? রিটেস্ট কমপ্লিট হলে এটার সম্ভাবনা বেশি আবার কতটুকু ম্যাক্সিমাম এই লেভেল পর্যন্ত, যেটা আপনাদেরকে প্রিভিয়াসলি ড্র করে দিছি, ঠিক আছে? তো টোটাল থ্রির মধ্যে আমি কিছুটা ব্যারিশ। আর ইথিরিয়াম চার্টটা যদি দেখাই, ইথিরিয়াম কালকে আপনাদেরকে যে আপডেটটা দিছি এই জায়গায় তো মনে হয় ইথিরিয়ামটা চেক করেন, ইথিরিয়ামের মধ্যে কি বলা হয়েছিল এইভাবে একটা প্যাটার্ন মেক করেছিলাম আপনাদেরকে যে এইভাবে ডাউন হবে, কতটুকু হবে ম্যাক্সিমাম, এই যে একটা ছোট্ট একটা সাপোর্ট লাইন দেখতেছেন এই লাইন পর্যন্ত টেনে দিছি যে ম্যাক্সিমাম কারেকশন এতটুকু হবে। তো যদি ইথিরিয়ামের বর্তমান সিনারিওটা দেখেন আমি আর কি বলবো আপনাদেরকে, আপডেট যেগুলো দিচ্ছি সবগুলো আলহামদুলিল্লাহ 100% যাচ্ছে এই পর্যন্ত। দেখেন এই বক্সটা টাচ করার পরই কেন পাম্প হতে হবে ভাই, এই বক্সটা টাচ করার পরই কেন পাম্প হতে হবে, ঠিক আছে? এই ছিল মোটামুটি ইথিরিয়ামের ওভারভিউ। ইথিরিয়ামের মধ্যে মোটামুটি আমি ইথিরিয়ামের মধ্যে কিছুটা বুলিশ হইতেছি আমি বর্তমান সময়ের মধ্যে, কেননা ইথিরিয়ামটা চারটা বুলিশ লাগতেছে, হ্যাঁ তবু বলতেছি কনফার্মেশন ছাড়া ট্রেড নেওয়াটা রিস্কি বর্তমান সময়ের মধ্যে। কেন আমি ইথিরিয়ামের মধ্যে বুলিশ, কারণ ইথিরিয়ামের আমার একটা টার্গেটেড জোন ছিল 4000 লেভেল, সবাই জানেন 4000 লেভেল কিন্তু মার্কেট অলরেডি আইসে পড়ছে, তো এখান থেকে পাম্প হইতেছে বর্তমান সময়। তো দেখেন এখান থেকে আরেকটা যে প্যাটার্নটা মেক হয়ে যাচ্ছে এটা একটা বুলিশ প্যাটার্নের মতো, ফলিং ওয়েজ প্যাটার্ন বলে এটাকে, ঠিক আছে? ফলিং ওয়েজ প্যাটার্নের মূল ধর্ম থেকে বুলিশ, যখনই ব্রেকআউট আসবে তখনই বুলিশ হবে, কিন্তু এখন ট্রেড নেবেন না, বারবার বলতেছি। যদি আপনাদের ব্যক্তিগত বিষয় আপনার ট্রেড নিতে পারেন, কিন্তু আমি আমার পরামর্শ থাকবে আর একটু কনফার্মেশনের জন্য ওয়েট করেন, ঠিক আছে? কারণ এই যে একটা হলুদ ট্রেন্ড লাইন আপনাদেরকে সাপোর্ট লাইন বা ড্র করে দিয়েছিলাম আপনাদেরকে, ঠিক আছে? হলো সাপোর্ট লাইন ড্র করে দিয়েছিলাম, এই যে এই লাইন পর্যন্ত আসার সম্ভাবনা এখনো আছে, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত ইথিরিয়াম এই লেভেলটাকে ব্রেকআউট দিতেছে, এই লেভেলটা যতক্ষণ পর্যন্ত ব্রেকআউট দিতেছে ইথিরিয়ামের মধ্যে বুলিশ হয় না, ঠিক আছে? জাস্ট লোয়ার টাইম ফ্রেমে যদি একটু ট্র্যাপ হিসেবে দেখায়, এটা একটু ট্র্যাপ সৃষ্টি হইতেছে, তবে দিন শেষে দেখবেন ডাউনে আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে কত লেভেল পর্যন্ত? 3900 লেভেল পর্যন্ত। এই লেভেল পর্যন্ত যদি আসে তাহলে অবশ্যই আপনারা ফুল ফান্ড ইউজ করে দিবেন, ঠিক আছে? এই ছিল মার্কেটের ওভারভিউ। মার্কেট নিয়ে আমি মোটামুটি এখন হালকা পাতলা স্যাটিসফাইড হয়েছি, কিন্তু ফুললি স্যাটিসফাইড হই না। ডোমিনেন্সটা যে এই লেভেলটার ব্রেকডাউন প্রয়োজন, আর এই লেভেলটার ব্রেকডাউন হলে সাকসেসফুল তার যে একটা বেয়ার ফ্ল্যাগ প্যাটার্ন মেক করতেছে এটার আপনার ব্রেকডাউন আসবে, কিন্তু যদি ডিপলি চিন্তা করেন, ডিপলি চিন্তা করলেও দেখতে পারবেন যে ওয়ান কাইন্ড অফ এটার মধ্যে কিন্তু হেড অ্যান্ড শোল্ডার টাইপের প্যাটার্ন মেক হইতেছে, হ্যাঁ এটার মধ্যে কিন্তু ওয়ান কাইন্ড অফ হেড অ্যান্ড শোল্ডার টাইপের প্যাটার্ন মেক হচ্ছে। আর এটারও যদি ব্রেকআউট আসে সাকসেসফুল এই যে এই লেভেল পর্যন্ত পাবেন আপনারা ইথিরিয়ামটাকে, দুঃখিত এটা কি বলে ডোমিনেন্সকে, ঠিক আছে? তো এই ছিল মার্কেটের ওভারভিউ। মার্কেটের আপডেট যা কিছু হয় না কেন আমি পর্যায়ক্রমে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, ঠিক আছে? বিটকয়েনের সব শর্ট আপডেট এখানে পর্যায়ক্রমে দেওয়া হচ্ছে, মার্কেট মুভমেন্ট যে কোনো সময় চেঞ্জ হতে পারে, সুতরাং সেই আপডেটটা আমরা এখানে দিয়ে দেবো। দেখেন এখানে একটা শার্প প্রেডিকশন ছিল 1,18,000 থেকে 14,000 লেভেল, ঠিক আছে? এরকমভাবে এখানে আমি ওভারভিউ দিয়ে দিই মার্কেটে কী হচ্ছে না হচ্ছে। তো টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই সবাই জয়েন হয়ে থাকবেন, ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।